আমি আর প্র্যাঙ্ক করবো না না আমি চাই না তোর সাথে ছাড়বো না। হেই হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও। আর আজকের ভিডিওটা হলো ইগনোরিং প্র্যাঙ্ক আর প্রিয়ার উপরে। আর সেটা হলো আমি দুবার ইগনোর প্র্যাঙ্ক করেছি। একটা হলো প্রথমে চ্যানেলের ফার্স্ট যে প্র্যাঙ্কটা আমি করেছিলাম ওটাই ছিল ইগনোরিং প্র্যাঙ্ক। সেকেন্ড টাইম করেছি একটা, সেটা একটু অন্য লেভেলের হয়ে গেছে। সেটা যদি না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিও। আর যেটা বলা সেটা হলো আজকেও আমি ট্রাই করব বেস্ট করার, ওর সাথে একদমই কথা না বলার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটা বলা সেটা হলো ফেসবুকের যে আমাদের পেজ, তার কিন্তু নাম হলো প্রিয়ান স্টোরিজ রিয়াল, গিয়ে তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও, খুব তাড়াতাড়ি অনকে করতে হবে। আর আরেকটা কথা, সেটা হলো ইনস্টাগ্রামের যে আইডি, তার লিঙ্ক কিন্তু দেওয়া আছে, দুজনেরই ডিসক্রিপশানে যাও, গিয়ে ফলো করে দাও। আর একটা যে কথা সেটা হলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে প্র্যাঙ্কে কী হতে চলেছে আমার কোনো আইডিয়া নেই, কারণ প্রিয়ার সাথে আমার 2-3 দিন ধরে খুব একটা কথা হচ্ছে না, তা না, খুব কমই হচ্ছে। আর তাছাড়া ঝামেলাই হয় বেশি। তো ওকে আমি ফোন করেছিলাম একটু আগে, আমি ওকে আজকে বলিনি যে তুই আমাদের বাড়িতে আসবি, ঠিক আছে? আমি বলেছি তুই একদম আমাদের বাড়িতে আসবি না, কারণ অনেক ক্ষেত্রে না উল্টোটাই, মানে আমরা যেটা বলি তার উল্টোটাই মানুষ করে। কেন আমাকে আসতে বারণ করলো, তাহলে নিশ্চয়ই কিছু হয় না। তো ও যাই হোক, ও আসবে আমি জানি, আমি ইন্ট্রোটা দিয়ে রাখছি, ক্যামেরাও সেট করে রাখছি। যদি আসে তাহলে প্র্যাঙ্কটা তোমরা দেখতে পাবে, আর যদি না আসে তাহলে তো কেচে গেল, আজকে আর প্র্যাঙ্ক করা যাবে না। যদি আসে তাহলে দেখতে পাবে। তো আমার কনফিডেন্স লেভেল ভীষণ হাই, ও আসবে, কারণ আমি ওকে যা বলি তার ও উল্টোটাই করে। তো চলো এবার গিয়ে ক্যামেরাটা সেট করি, তারপর দেখা হচ্ছে। সো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি। আর আমি আগেই বলেছিলাম, মানে বলিনি হয়তো, বাট আমার মাথায় আসলে হয়তো আমি বলে দিয়েছি, তো বলে দিচ্ছি যে আমি ক্যামেরাটা একদম ডিফারেন্ট জায়গায় সেট করেছি, কারণ ঘরে অনেক জায়গায় আমি ক্যামেরা সেট করে ফেলেছি, আর প্রায়টা জানা। আর ইগনোর করলে যদি বুঝে যায়, তার জন্যই আমি একটু ডিফারেন্ট জায়গাতে সেট করলাম। এখন জানি না কী হবে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর প্রিয়া আসা পর্যন্ত আমি অপেক্ষা করি, তোমরা অপেক্ষা করো। তো আমি এখন ওই ঘরে চলে যাই, ও আসুক, ও আমাকে ডাকবে, কারণ আমি দরজা দিয়ে রেখেছি। ও আসলে ডাকলে ওর সাথে তখন দিয়ে আমি ম্যাসেজ দিয়ে কথা বলা শুরু করবো, আর বলতেই থাকবো। তো দেখতে থাকো। Later that same evening. গাইস, আমরা চলে এসেছি। হ্যাঁ দাঁড়া, তুই কি করতে আসছিস? কাগজ পেয়েছিস? বলবে আমি আসবো না, চল। হ্যাঁ, ধাক্কা মারছিস কেন? আসবি না? তোর কথায় আসবি না বলছি কিন্তু। তোর কথাতে আমি আসবো না, তাই দেখ আমি না তোর কুর্তি পরেছি, পার্পল কালারের, কত সুন্দর, ভালো না? কি কে কিনে দিছে? আমি ব্রা দে একটু, দে একটু, হ্যাঁ দে একটুখানি আম, দে একটুখানি। কি হয়েছে, এমন করছিস কেন বল? আসতে বারণ করছিস কেন? কেন আসবো না? তুই আমার সাথে ঝগড়া করবি, কথা বলবি না, তার জন্য আমি আসবো না? হ্যাঁ তাই, তুমি কিছু বলবে না? বল, আরে বলবি তো, বল কে হুয়া, বল বল কি হয়েছে, কি হয়েছে? হাত ছাড়তে বলছি তো। না ছাড়। এমন রিঅ্যাক্ট করছিস মনে হয় যে তুই, মানে তোর হাত আমাকে কোনোদিনও ধরতেই দিস না, না। দেবো না, দিতাম আগে, আর দেবো না, আমার ভালো লাগে না। এটা কোনো মানে আছে? এই ছড়বি এখান থেকে বলছিস, তোর আসতে না। আমি 100 বার আসবো, তুই তুমি ঝগড়া করবি, বারণ করবি, দেখে আমি আসবো না? বল কি হয়েছে, তুই ঝগড়া করছিস, বল কি কি রে মিঠুন? ঝগড়া তো সবার মধ্যে হয়, ছোট ছোট ব্যাপার নিয়ে এরকম রিঅ্যাক্ট করলে হয়? এটা তো প্রথম না, যে প্রথম আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এর আগে কোনোদিন ঝগড়া হয়ই নাই। হয়েছে তো, ঝগড়া তো সবার মধ্যে হয়, সেই জন্য এরকম রিঅ্যাক্ট করবি তুই? আমি তো ধরতে বারণ করছি প্রিয়া। কি হয়েছে মিঠুন, এমন করতেছিস কেন বল? তোর ফোন ধর। আমার ফোনই তো এটা।
আমার বোন কাবারটা ভাঙ্গা দিছে, কাবার কিনে দিবি, নতুন কাবার চাই আমার, কিনে দিবি, ভাঙ্গা দিছিস কিনে দিবি। এরকম ভাবে এসে করতেছিস কেন? আমার তুই ধরবি না, বড় কথা হলো এইটাই। ধরছি, বেশি করে ধরবো। বলছি কিন্তু ধরতে না। যে বলতে কেমন ছাড়িস? তাহলে আমরা নিচে ফেলে দেবো। ধরবো তো বেশি। কি হয়েছে? আমরা বলবি তো যে কি হয়েছে? আমি বলছি তুই আমার ধরবি না, বলছি তো আমার ঠেলা মারবো নিচে একদম। ঠেলা দেখুন তোর কত বড় সাহস, তুই আমার চিনিস না। আচ্ছা আমি ছাড়বো না। পায়ের মধ্যে কিছু ব্যথা পাইলাম আমি। ঠিক হয়েছে। কি হয়েছে বলবি তো? আমার কাছে আসবি। পায়ের মধ্যে ব্যথা পাইছি কিন্তু। ভালো হয়েছে। কি হয়েছে বল? আমার কাছে আসবি। এমন রিঅ্যাক্ট করতেছিস কেন? এমন রিঅ্যাক্ট আসবি না আমার করতেছিস কেন? কাছে। এমন রিঅ্যাক্ট করতেছিস কেন? আমি বলছি কিন্তু আমার ধরবি না। বল কি হয়েছে? ঝগড়া সবার মধ্যে তার জন্য তুই আমার সাথে এমন ব্যবহার করবি? হাত ছাড়। ছাড়বো না, বেশি করে ধরবো, শক্ত করে ধরবো, ছাড়বো। বেশি একটু নাটক বলি, আমার ধরবি না, আমার কাছে আসবি না, তাও আসবে। নটাঙ্গির চোটে বাঁচে না। বেশি করে নাটক করবো, বল কি করবি? বল কি করবি? বেশি করে নাটক এই করবি? দেখ, মাথা কিন্তু গরম করিস না, আমি কিন্তু যেতে বলেছি, বাড়ি যা না। যাবো না, যাবো না, বল কি করবি? বল। না আমি হাত ছাড়, ফেলে দেবো, ফেলে দেবো। ফেলা দেখবো আমি কতবার ফেলাতে পারিস। মাথা মতো ফাটে যাবে, তখন আমার বলতে আসবি। মাথা ফাটু, সেটা তোর দেখতে লাগবে না। হাত ছাড়। ছাড়বো না, আমি সাথে কথা বলতে ছাড়বো চাই না, ছাড়বো না, আমি চাই না তোর সাথে কথা ছাড়বো বলতে। না। নকশা গাইস, ও শুয়ে পড়েছে আর ওঠে না। কিরে এই কিরে এই প্রিয়া এই বুঝতে পারছি না কি হলো। কিরে এই এদিক তাকা, এদিক তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আরে হিমা এই গাড়ি ধাক্কাটা কি জোরে লেগেছে আমি বুঝতে পারিনি, কিন্তু মাথা। হেই প্রিয়া, কিরে? আমি বুঝতে পারছি না কিছু কি হয়ে গেল, তাহলে আমার কী হবে এবার? আমার প্রথমত আমার মজা লাগছিল, হাসি পাচ্ছিল, কিন্তু এখন সত্যি টেনশন হচ্ছে। কিরে ওঠ এ প্রিয়া। আমি না এই ইগনোর প্র্যাঙ্ক আর জীবনও করবো না গাইস। আমি ইগনোর প্র্যাঙ্ক করতে গেলে কিছু না কিছু হয় উল্টো পাল্টা। কিরে ওঠ না। এই আমি এখন কী করবো গাইস, আমি বুঝতে পারছি না। ওঠ না, ওঠ। এই আরে আমি করবো না, আমি প্র্যাঙ্ক করছিলাম, ওঠ না, ওঠ না রে। সত্যি এবার কান্না পাচ্ছে, ওঠ না। গাইস আমি প্র্যাঙ্ক করছিলাম, আর আমি আর কোনোদিনও গাইস ইগনোরিং প্র্যাঙ্ক করবো না। আগেও একবার ফার্স্ট যখন ইগনোর প্র্যাঙ্ক করেছিলাম তখন কান্না করে দিয়েছিল, ওটা ইমোশনাল। তারপরে একবার করলাম, সেটা জানো কি হয়েছে, আজকেও করতে গেলাম এমন হয়ে গেল। কি রে ওঠ না। আরে কোথায় লেগেছে বলবি তো? তাকা তাকা, তাকাবি তো? আমি বুঝতে পারছি না আমি কী করবো এখন। মা একটু আগে বেরিয়ে গেল। কিরে হ্যাঁ, তোমার প্র্যাঙ্ক করা উচিত হয়নি, প্র্যাঙ্ক করতে গিয়ে কী হয়ে গেল এটা। প্রিয়া তাকা, আমার দিকে তাকা, দেখ কিছু হয়নি, দেখবি তো আমি প্র্যাঙ্ক করছিলাম, আমি ইগনোর প্র্যাঙ্ক করছিলাম। ওঠ না, ওঠ না, ওঠ না। আমি আর পারছি না, ওঠ না প্রিয়া।
প্র্যাঙ্ক করছিলাম, ওঠ না। আমি বুঝতে পারিনি এমন হবে, আমি তাহলে ধাক্কা মারতাম না। ওঠ না গাইস, আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, দাঁড়া। ওঠ না, ওঠ না প্রিয়া, আমি আর প্র্যাঙ্ক করবো না, ওঠ না, ওঠ না, হাত পা ওঠ না প্রিয়া, দেখ কিছু হয়নি, আর আমি প্র্যাঙ্ক করছিলাম। ওঠ না। কেমন কেমন দিলাম বল, চোখে জল দিসলি কেন? কেমন আমার উপর প্র্যাঙ্ক করবি? আর প্র্যাঙ্ক করবি? আরে সেটা বল, প্র্যাঙ্ক করবি কি? প্র্যাঙ্ক করবি কি আর? হ্যাঁ দেখ কেমন লাগে প্র্যাঙ্ক করা আমার উপরে, না? কেমন লাগলো? কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগলো? আরে চলে যাচ্ছিস কেন? তোর প্র্যাঙ্ক কি করেছিস আমি তো অফিসে লাগরও পাই না। মিঠুন কোথায় কি কোথায় গেল? তো গাইস কি বলবো, মিঠুনের প্র্যাঙ্ক মিঠুনের ওপরেই ভারী পড়ে গেছে। আমার সাথে চালাকি না, আমার সাথে চালাকি। হ্যাঁ আমি দেখে ফেলেছি ক্যামেরা, আমার সাথে প্র্যাঙ্ক করবি? আমি এখন চালাক হয়ে গেছি, অত সস্তা না। যা ক্যামেরাটা খুলে নিয়ে যা, আমি ওই পুরো লাগর পাবো না, যা। তো তুই বলতি না যে তুই ক্যামেরা দেখে নিয়ে প্র্যাঙ্ক অফ করে দিতাম? কেন? ও বাবা তুমি আমার উপর প্র্যাঙ্ক করছো আর আমি তোমাকে ছেড়ে দেবো? সেজন্য দেখ কেমন লাগে, আমিও তোর উপর প্র্যাঙ্ক করে দিলাম। আমার মাথায় লেগেছে, বাট অত জোরে লাগেনি যে আমি অজ্ঞান হয়ে যাবো। যা ক্যামেরাটা খুলে নিয়ে আয়। কতক্ষণ ধরে রেকর্ড করছিস? 16 মিনিটের উপর তো হয়ে গেছে। ক্যামেরাটা খুলে নিয়ে যা, আমি ওই লাগর পাবো না, তাহলে আমি খুলে আনতাম, দেখাতাম এনে যে তোর চেহারাটা কি হয়ে গেছে, বাত্তি গুম। আর করবি প্র্যাঙ্ক? আর করবি? বল। বাড়াবাড়ি করিস বেশি, বল। একটা জিনিসটা প্র্যাঙ্ক করছিলাম, তুই বলতে পারতিস যে এটা প্র্যাঙ্ক করছি, আমি দেখে নিয়েছি। তুই জানিস কিন্তু এইসব জিনিস আমি খুব ভয় পাই। তারপর তুই জানিস না তুই প্র্যাঙ্ক করছিস আর তুই আমাকে মারলি, তো এটা বাড়াবাড়ি হলো না প্রিয়া? বলে দিলি হতো যে তুই ক্যামেরা দেখে নিয়েছিস প্র্যাঙ্ক করছি, আমি বন্ধ করে দিতাম। কেন? তুমি আমার প্র্যাঙ্ক করবে, আমি তোমারে ছেড়ে দেবো? ছেড়ে দেবো আমি তোমারে? তুমি আমার প্র্যাঙ্ক করবে, আমি তোমারে ছেড়ে দেবো? তার জন্য তুই তো জানিস যে আমি এই জিনিসটাতে ভয় পাই, তাহলে তোর করা উচিত ছিল না? ভালো বলেছি, মারলে আমি আবার অজ্ঞান হয়ে যাবো। ভীষণ জোরে লেগেছে, ঘাড় মনে ভেঙে গেলো। তা তুই আমার প্র্যাঙ্ক করছিলি, কেন করছিলি? হ্যাঁ এমনিতে তো আমার সাথে ঝামেলা করেছিস, আমি তো কথা বলছিস না, তারপরে আসলাম, আসার পর থেকে ওরকম শুরু করেছিস। ছাড় একবার ধাক্কা মেরেছিস, তখন আমার পায়ে লেগেছে, ঠিক আছে গেল, ছাড়লাম। তারপরে মেরেছিস, আমি যখন ক্যামেরাটা দেখে নিলাম। তো গাইস আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, কারণ ভিডিওটা ওর প্র্যাঙ্ক ওর উপরেই ভারী পড়ে গেছে। আর কি বলবো, যে প্র্যাঙ্ক করতে গেছে সেই প্র্যাঙ্ক হয়ে গেছে। কেমন অ্যাক্টিং করলাম, ডিক্কা চিক্কাও সরি। তো চলো টাটা। টাটা।